जय निताय गौर हरिबल। सर्व साधु गुरु वैष्णव चरणे दंडवत प्रणाम जानिए आज के श्रीमती राधारानीर किछु तत्व कथा जानबो। श्री श्री राधा चरितामृत থেকে श्रीमती राधारानीर किछु कथा श्रवण करी। श्री श्री राधा चरितामृत ग्रंथखानी सब जगह पाওয়া যায় না। আমি বৃন্দাবন থেকে পেয়েছি শ্রী শ্রী রাধা চরিতামৃত গ্রন্থখানি। আজকে শ্রবণ করব শ্রীমতী রাধারানীর নিকট হইতে সমস্ত কিছুর সৃষ্টি কিভাবে হয়েছে, কি বলছে শাস্ত্র কথা। সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরাৎ পরাবরা শক্তি রাধা আদা পরমোত্তমা মহাবিদ্যা মহাশুদ্ধা চিদ্রোপবিশ্যা মোহিনী জ্যোতিরূপা নিরাকারা ব্রহ্মমান মুহুর্মুহু। ব্রহ্মাণ্ড পুরাণের এই শ্লোক। জয় নিতাই গৌর হরিবল। অনন্ত রূপা পরাৎ পরা পরমোত্তমা রাধা প্রকৃতি সকল তাহার উরু শক্তি। জয় নিতাই গৌর হরিবল। সেই রাধা আদ্যা প্রকৃতি অতি সূক্ষ্মা বিশ্ব মোহনকারিণী চিত স্বরূপা অর্থাৎ জ্ঞান স্বরূপা জ্যোতিরূপা নিরাকারা সর্ববিকারহীন সেই রাধা তৎকালে বারংবার একার নবে ভ্রাম্যমান হয়েন। হরিবল। ব্রহ্মবাচ এ নিয়ে ব্রহ্ম তাই অঙ্গিরাকে কহিতেছেন, হে বৎস, শত শত ও সহস্র বৎসর পরিমাণে ওই তেজ স্বরূপা আদ্যা প্রকৃতি রাধা নিরালম্বকে অবলম্বন করিয়া তেজপুঞ্জ রূপে ভ্রমণ করিতে লাগিলেন। হরিবল। সেই অজনী রাধা সৃষ্টিকরণেচ্ছায় সাকারা হইয়া সুস্নিগ্ধ রূপা সর্বাঙ্গ সুন্দরী এক নারী রূপে প্রকাশ হইলেন। অনন্ত স্বীয় হৃদয় হইতে উৎকৃষ্ট উরু কর্মা উরুক্রম অর্থাৎ সর্বান্তরগামী এক পুরুষকে উৎপন্ন করেন। সেই উৎপন্ন বালক এক বৃদ্ধাঙ্গুলির এক পর্বের ন্যায় দৃশ্য, কিন্তু কোটি সূর্য অপেক্ষা অতিশয় তেজস্বান। হরিবল। তাহার আবির্ভাব হইবা মাত্রই রাধা তাহাকে সৃষ্টি করো এই কথা বলিয়া তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে গেলেন। এইখানে আমার কি করা কর্তব্য, অর্থাৎ এই পরম রূপবতী প্রকৃতিকে কোথা হইতে আসিয়া শুদ্ধ সৃষ্টি করো এই আজ্ঞা করিয়া অদর্শন হন, ইনি কে? সেই বালক ভাবতে লাগলেন।
ইহা নিশ্চয়ই করিতে পারি না। অত্যন্ত চিন্তাযুক্ত হইয়ে চতুর্দিক অবলোকন করিতে লাগিলেন সেই বালক। এরূপ চিন্তা করত সহসা সেই একারণবে জলে একটি অশুদ্ধ পত্র ভাসিতেছে। তদৃষ্টে স্বশক্তি দ্বারা দৃঢ় শরীর করিয়া সেই অশুদ্ধ পত্র পরি উত্থিত হইয়া অবস্থান করিলেন। এই অবস্থায় বহু বৎসর ব্যাপিয়া সুদূচর তপস্যা করিতে লাগিলেন। হরিবল। এইরূপ তপস্যাতে যুক্ত থাকাতে তাহার নাভিমণ্ডল হইতে এক পদ্ম উৎপন্ন হইল। শ্রবণ করুন কিভাবে সমস্ত দেবতাগণ এই রাধারানী হইতে সৃষ্টি হয়েছে। একটি বালক সৃষ্টি করেছিলেন, ছোট্ট একটি বালক। তিনি এই অসত্য পত্রের উপরে শায়িত অবস্থায় সাধনা করতে করতে ততদিনে তার নাভি মূল হইতে একটি পদ্ম উৎপন্ন হয়েছে। অনন্তর সেই পদ্মে আমার মতো চতুর্মুখ পদ্মজনী অনন্ত কোটি ব্রহ্মার উৎপত্তি। জয় নিতাই গৌর হরিবল। ব্রহ্মা এসব কথা বলছে। সকলেই মত সদৃশ্য আপন আপন ব্রহ্মাণ্ডে জগতের সৃষ্টিকর্তা হন। ওই মহাবিষ্ণুর বক্ষস্থল হইতে জগৎ পরিপালক অনন্ত কোটি বিষ্ণুর উৎপত্তি হয়। সেই অশুদ্ধ পত্রে শায়িত যে ছিলেন তিনি কিন্তু মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু হইতে অনন্ত কোটি বিষ্ণুর উৎপত্তি হয়। আর উরুদয় হইতে মহাত্মা ভয়ঙ্কর পরাক্রম অনন্ত কোটি রুদ্র উৎপন্ন হয়। সেই সকল রুদ্র সমূহ তমগুণ সমাম্বিত উৎপন্ন ত্রিজগতের সংহারকর্তা, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু জগৎভর্তা, শিব সংহারতা হয়। এরা হচ্ছে সংহারকর্তা। সেই সকল পদ্মজনী ব্রহ্মা এবং আমি বিষ্ণু কর্তৃক এই অজ্ঞাপ্ত হইয়াছিলাম, অর্থাৎ আমাদিগকে তিনি এই আদেশ করেন, হে বৎস সকল, তপস্যা দ্বারা বিবিধ প্রকার প্রজা সৃষ্টি করো। সেই পুরুষোত্তম পরমেশ্বর আমাদিগকে সমস্ত বেদ শাস্ত্র প্রদান করিয়া আমাদিগকে সাক্ষাতে দেখিতে দেখিতে ক্ষণমাত্রে অন্তর্হিত হইলেন। ভগবান অন্তর্হিত হইলেন। পর নিষ্কল্প ব্রহ্মগণ ঘোর তপস্যা দ্বারা হরির আরাধনা করিতে প্রবৃত্ত হইলেন। সেই সকল ঘোর কর্মা পদ্মজনীদিগের শরীর হইতে তখন বিবিধ প্রজা উৎপন্ন হইতে লাগিল। ব্রহ্মাদিগের তৎপ্রভভাবে মনুগণ, ঋষিগণ, প্রজাপতিগণের সহিত উৎপন্ন হইলেন এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি চারি জাতির উৎপন্ন হইল। জয় নিতাই গৌর হরিবল। তো এইভাবে শ্রী রাধারানীর শরীর হইতে, শ্রী রাধারানী নিকট হইতে সমস্ত জগতের সৃষ্টি হল। জয় নিতাই গৌর হরিবল। এরপরে আমরা কখনো শ্রী রাধাকৃষ্ণ তত্ত্ব কথা জানব। সঙ্গে থাকুন। জয় নিতাই গৌর হরিবল। রাধে রাধে।